নমস্কার, উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ক্যান্সার এক মারণ ব্যাধি। এই মারণ ব্যাধির সঙ্গে লড়াই করতে গিয়ে প্রতিটি পরিবারের যেন একেবারে কাল ঘাম ছুটে যাওয়ার জোগাড়। কিন্তু আপনারা কি জানেন, শিলিগুড়ি শহরের বুকে এমনই এক হসপিটাল রয়েছে যেখানে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে সমস্ত টেনশন একদিকে সরিয়ে ক্যান্সারের মতো মারণ ব্যাধির সঙ্গে লড়াই করতে পারেন। হ্যাঁ, আজ তাদের সঙ্গেই আপনাদের পরিচয় করাতে দাঁড়িয়ে রয়েছি চার্চ রোডে। কথা বলছি মণিপাল হসপিটালের, যে হসপিটাল আজ সেলিব্রেট করছে ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে, এবং সেই সঙ্গে একগুচ্ছ বার্তা থাকছে এই হসপিটাল নিয়ে সেখানকার স্বনামধন্য চিকিৎসকদের পক্ষ থেকে। সুতরাং উত্তরবঙ্গ ছেড়ে অন্য কোথাও যাওয়ার আগে, বিশেষ করে ক্যান্সার চিকিৎসা করাতে, একবার মণিপাল হসপিটালে এসে ভিজিট করে যেতে পারেন। একাধিক সুযোগ সুবিধা, সেই সঙ্গে একাধিক বড় বড় অপারেশন এই হসপিটাল কিন্তু নির্দ্বিধায় করে চলেছে। তাহলে আর কি বলি, থাকুন কিছুটা সময় আমাদের সঙ্গে, দেখুন তাদের সেই একের পর এক কৃতিত্বের পরিচয়। মণিপাল হসপিটাল আসার পর লাস্ট 1 ইয়ারে ক্যান্সার হসপিটালে অনেক চেঞ্জেস হয়েছে। এন্ড আমার মনে হচ্ছে আফটার পুজোর পর আপনারা একটা খুব সোফিস্টিকেটেড রেডিয়েশন অনকোলজি মেশিন শিলিগুড়িতে অলরেডি মেশিনটা ঢুকে গেছে। তো মণিপাল হসপিটালের ওভারঅল একটা প্ল্যান কি ক্যান্সার হসপিটাল, রাঙাপানি ক্যান্সার হসপিটালটাকে এই এরিয়ার একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আগে নিয়ে যাওয়া। ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল মণিপাল হসপিটাল। এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মুখ ও গলার ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই মারণ রোগের প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা। ভারতে মুখ ও গলার ক্যান্সারে আক্রান্ত প্রায় 30% মানুষ। মুখে ঘা, গলায় গাঁট, কণ্ঠস্বর পরিবর্তন কিংবা গিলতে অসুবিধে, এই ধরনের প্রাথমিক উপসর্গ থাকলে সাধারণ মানুষ যাতে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন সে কথাও এদিনের অনুষ্ঠান থেকে জানান চিকিৎসকেরা। মুখ ও গলার ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই মুখে কিংবা গলায় কোনো সমস্যা থাকলে সময় অপচয় না করে দ্রুত যেতে হবে চিকিৎসকদের কাছে, জানালেন ডাক্তার মনীশ গোস্বামী। একটা জিনিস আমি বুঝতে পারছি যে অনেক পেশেন্ট লেট স্টেজে আমার কাছে আসে, কারণ এই অ্যাওয়ারনেসটা নেই কি হয়েছে, কবে কোথায় যেতে হবে, কি হিসাবে ট্রিটমেন্টের দরকার। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো পেশেন্ট তামাক, গুটখা, বিড়ি, সিগারেট এইসব খাচ্ছে তাহলে মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রচুর। তো এই পেশেন্টগুলার ইনিশিয়াল প্রেজেন্টেশন হবে মুখের মধ্যে খুব সম্ভবত একটা ছোট ঘা চলে আসলো, ওই ঘাটা 3 সপ্তাহ ওষুধ খাচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না। অনেক পেশেন্টের হয় কি জিভটা লড়ছড় করতে পারছে না, কিছু পেশেন্ট থাকবে যে গুটখা খাচ্ছে ওর মুখ খোলা যাচ্ছে না, একটু একটু করে মুখটা বন্ধ হচ্ছে। অনেক পেশেন্টের গলায় ছোট ছোট গ্ল্যান্ড চলে আসে কিন্তু গ্ল্যান্ডে কোনো ব্যথা নেই। তো এইসব পেশেন্টকে একটা ওপিনিয়ন নেওয়া উচিত। অনেক সময় পেশেন্টের ক্যান্সার হওয়ার আগেই ডায়াগনোস হতে পারে, যেটা প্রি মেলিগনেন্ট বলা যায়, মানে ক্যান্সারের আগের রোগ। এই ডায়াগনোসিস যাতে যদি হয়ে যায়, ট্রিটমেন্ট এত কস্টলি নয়, আউটকাম ভালো। তো আজকে এই অ্যাওয়ারনেসটা খুব জরুরি রোগের মধ্যে। কি প্রথম জিনিসকে আর্লি আসা, তাড়াতাড়ি ট্রিটমেন্টের জন্য চলে আসা। 2 নম্বর, এই ট্রিটমেন্টটা শিলিগুড়িতে সম্ভব, আর মণিপাল হসপিটাল ইন দ্য লং রান আমরা বুঝতে পারছি, দেখতেও পারছি যে অনেক সোফিস্টিকেটেড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসছে। আমার মনে হচ্ছে পুজোর পর এই নতুন একটা লিনিয়ার এক্সিলারেটর ওখানে স্টার্ট হবে। তো মণিপাল হসপিটাল আমার মনে হচ্ছে কমিটেড টু নর্থ বেঙ্গল অ্যান্ড নর্থ বেঙ্গলের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। থ্যাংক ইউ। ক্যান্সার সময় মতো ধরা পড়লে বহু জীবন বাঁচানো সম্ভব। শুধু চিকিৎসা নয়, মানুষের জীবনে নতুন আলো জ্বালানোই মণিপাল হসপিটালের কর্তব্য বলে জানালেন হসপিটালের ডিরেক্টর শ্রী সঞ্জয় সিংহ মহাপাত্র। অনেক ধন্যবাদ উত্তরবঙ্গ সংবাদকে। এই ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ডে উপলক্ষে এটাকে উদযাপন করা তো আমি বলবো যে মানুষের মধ্যে যে সচেতনতা, কারণ এই ক্যান্সারের সাথে সংগ্রামের যে সবথেকে বড় যে ভূমিকা সেটা থাকে যার ক্যান্সার হয়েছে সেই রোগীর, তিনি সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা পিলার। তাকে কেন্দ্র করেই কিন্তু হসপিটাল, ডক্টরস, পুরো টিম তারা আমরা কাজ করি। তাকে প্রথমত এই ডিসিশনটা নিতে হয় যে আমার যে সমস্যাটা হয়েছে সেটা আমি সঠিক জায়গাতে গিয়ে পরামর্শ নিই, এবং তারপর তার সাথে যা যা প্রয়োজনীয় চিকিৎসা সেগুলো করা হয়। তাকে তার মানসিক যে স্থিরতা এবং তার যে স্ট্রাগল
সেই স্ট্রাগলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই পুরো জার্নিটাতে। তো সেই জন্য আমরা এই মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে চাই যে আজকের যে সময়ে আমরা বাস করছি সেখানে আমরা দেখছি যে ক্যান্সার কিন্তু নানান রকমভাবে আমাদেরকে বিভিন্ন জায়গাতে সেটা আক্রমণ করছে, এবং সেখান থেকে আমরা কিন্তু এর মুক্তি পেতে পারি যদি আমরা সচেতন হই এবং সঠিক সময়ে গিয়ে পরে ঠিক পরামর্শ নিই, তাহলে এটা সম্ভব আমরা এখান থেকে মুক্তি পেতে। तो हम लोगों ने अभी तक जो जो चीज बोला है उसके बारे में बोलना चाहेंगे एक बार। तो गीता जी का जो जबड़ा है यहाँ से यहाँ तक वो एक्चुअली उनके पैर के हड्डी से बना हुआ है और इनका ऑपरेशन हुआ है 2024 में। तो ये मोटा मोटी 1 साल से ज्यादा कैंसर मुक्त है। 2023 সালে মুখে ক্যান্সার নিয়ে গীতা তীরকে ভর্তি হয়েছিলেন মণিপাল হসপিটালে। হসপিটালের অঙ্কোলজি টিমের দক্ষতায় সঠিক সময় সফল অস্ত্রোপচারের ফলে এখন তিনি সুস্থ। এদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত হতেই তাকে সংবর্ধনা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গীতা দেবী বলেন, এই মুহূর্তে আমি যার পাশে রয়েছি তার নাম হলো গীতা তির্কি। আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। আপনার কোথায় ক্যান্সার হয়েছিল? মুখে মুখে হয়েছিল। হ্যাঁ, এই যে পুরো যে অপারেশনটা করেছেন, আমি একটু চাইবো একটু কৃষাণু তুমি যদি একটু ক্লোজ করে ওনাকে দেখাও যে ওনার যে গলার এই পোর্শনটা পুরোটাই কিন্তু অপারেশন করা, এবং সেটা মনে হয় মণিপাল হসপিটালের দ্বারাই সম্ভব হয়েছে এভাবে তাকে ফিরিয়ে আনাটা। তো যখন অপারেশন করার কথা ডাক্তারবাবুরা প্রথম বললেন তখন কি ভয় লেগেছিল? না আমি ভয় খাই নাই। না না আমি ভয় করলাম না, আমাকে ভালো মতো নিয়ে গেছেন, চলে গেছি। হ্যাঁ, আমার ভালো মতন অপারেশন হলো, এটা আমার ধন্যবাদ। এখন কি কোনো অসুবিধা হয় কথা বলতে বা কোনো কাজকর্ম করতে? না না, আমি সব কিছু কথা বলতেও কোনো দিক্কত হয় নাই, আমি ভালোই কথা বলতে পারি। শুনে শুনে একটু খাওয়া দাওয়া সবকিছু নর্মাল? সব নর্মাল এখন। মানে এখন ভালো আছেন? হ্যাঁ, এখন ভালো আছে। আচ্ছা, এইভাবেই ভালো থাকুন। হ্যাঁ, খুব ভালো থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। মণিপাল হসপিটালে প্রতিদিন 150টি রেডিয়েশন সেশন, 600 থেকে 700টি কেমোথেরাপি, প্রতি মাসে 50টির বেশি ক্যান্সার সার্জারি করা হয়। এই টিমে রয়েছেন 20 জনেরও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ। খুব তাড়াতাড়ি আরও 50টি নতুন শয্যা, লিনাক রেডিয়েশন মেশিন, 3টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং একটি অত্যাধুনিক আইসিইউ চালু হতে চলেছে। এভাবেই রাঙাপানির মণিপাল হসপিটাল ক্যান্সার চিকিৎসায় এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ক্যান্সার হলেই আর প্রয়োজন নেই বাইরে যাওয়ার। বলা ভালো, আমাদের উত্তরবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার কিংবা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আজ ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডেতে এমনই বার্তা দিলেন মণিপাল হসপিটালের চিকিৎসকেরা। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তাতে এটাই বোঝা গেল, একদিকে যেমন দুস্থ মানুষদের পাশে তারা রয়েছেন, তেমনি সেই সমস্ত রোগীদের জন্য সবসময় ভাবনা চিন্তা রয়েছে তাদের মাথায়, যাদের ক্যান্সার নিয়ে নিরন্তর লড়াই করে যেতে হচ্ছে। সর্বশেষে বলি, যদি কারোর মনে হয় ক্যান্সার সংক্রান্ত কোনো চিকিৎসার প্রয়োজন বা কোনো অ্যাডভাইসের প্রয়োজন, অবশ্যই কিন্তু একবার মণিপাল হসপিটালে এসে ভিজিট করে যেতে পারেন।